أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله رب العالمين জানাইতেছি বান্দা তোমরা মনে করেছো আমি তোমাদের কি দুনিয়াতে অযথা বানাইছি? আমি আল্লাহ অযথা বানাই না। অবশ্যই আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। তোমাদের গোটা জিন্দেগির হিসাব আমার কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছি বান্দা আমি জিন এবং মানুষ বানাইছি ওরা দুনিয়ায় গিয়ে আমার ইবাদত করবে। কতদিন ইবাদত করবে? আল্লাহ জানায় দেয় বান্দা শোনো কতদিন ইবাদত করবা। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও বান্দা শোনো যতদিন তোমাদের দেহে প্রাণ থাকবে, যতদিন তোমাদের দেহে নিঃশ্বাস থাকবে, ততদিন এক আল্লাহর গোলামি করবা। কিন্তু আমরা তো খুবই চালাক। কোনো কাজ করার আগে জানি বুঝি ওই কাজের ফজিলতটা কি, ওই কাজটা করলে লাভ কি। আপনার আমারও প্রশ্ন জাগতে পারে আমরা যদি আল্লাহর গোলামি করি তাহলে আমাদের ফায়দাটা কি হবে? আল্লাহ তাআলা এজন্যই জানাইতেছি বান্দা যদি তোমরা আমি আল্লাহর গোলামি করো তোমাদের কিন্তু লাভ আছে। লাভ কি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ বলেন বান্দা ঈমান আনার পরে যদি তোমরা নেক আমল করো আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় বান্দা তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউসটা মালিক বানায়া দিয়া দিবে। জান্নাতটা আবার কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে আপনি জান্নাতের কথা বলেন, জান্নাতের সুসংবাদ আপনি আমাদেরকে শোনান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা বিনাউল জান্নাহ, জান্নাতটা কিসের তৈরি? আল্লাহর হাবিব বলেন শুনতে চাও তাহলে শোনো লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহা আল মিসকুল আযফার। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমার উম্মত শুনতে চাও জান্নাতটা কিসের তৈরি? তাহলে শোনো জান্নাতটা হচ্ছে এমন দামি যে জান্নাতের একটা ইট হলো রূপার, আরেকটা ইট হলো স্বর্ণের। বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যদি যাইতে চাই তাহলে নেক আমলের দরকার আছে, নেক আমল করতে হবে। আল্লাহ দুনিয়াতে পাঠাইছে অল্প কিছুদিনের জন্য পরীক্ষা করার জন্য। নেক আমল যদি নিয়ে যাইতে পারি তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের মালিক বানায়া দিয়া দিবেন। এজন্য আল্লাহ বলতেছে বান্দা শোনো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله تعالى জানাইতেছে বান্দা এই পৃথিবীর মধ্যে আমি যত মাখলুক বানাইছি সবাইকে মৃত্যুবরণ করা লাগবে সবাইকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাই সিঁড়ি সবাইকে মৃত্যুবরণ করা লাগবে কবি কত সুন্দর করে বলেন মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু কবি কত সুন্দর করে বলতেছেন মরণ হচ্ছে এমন একটা পেয়ালা কেউ যদি ওই পেয়ালা পান করতে না চায় তাইলেও ওই পেয়ালাটাকে অবশ্যই পান করতেই হবে কবর হচ্ছে এমন একটা ঘর কেউ যদি ওই ঘরে ঢুকতে না চায় তাইলেও ওই ঘরেটাকে ঢুকতেই হবে মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই উপায় নাই আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহ বলতেছি বান্দা তোমরা যদি মরণ থেকে বাঁচার জন্য সুদৃঢ় প্রাচীর বানায়া দুর্গ বানায়া দুর্গের ভিতরে অবস্থান করো যথা সময়ে মরণ তোমাদের কাছে পৌঁছে যাবে মরে গেলাম তো শেষ হয়ে গেল বিষয়টা এমন না আল্লাহ বলতেছি বান্দা শুনো কাল কিয়ামতের কঠিন দিন তোমাদেরকে তোমাদের আমলের বদলা পরিপূর্ণ দেয়া হবে আল্লাহ জানায়া দেয় ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ও বান্দা কিয়ামতের কঠিন দিন তোমাদেরকে তোমাদের আমলের বদলা পরিপূর্ণ দিবে দিনটা কেমন হবে আল্লাহর হাবিব বিশ্বনবী আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত শোনো দিনটা এতটাই ভয়ানক হবে যেদিন সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে সূর্যের তাপে যেদিন মাথার মগজটা ভাতের মারের মতো কান দিয়া নাক দিয়া পায়খানার রাস্তা দিয়া বেয়ে পড়বে আল্লাহর হাবিব বলেন যেদিন জমিনটা পুরি তামার মতো হয়ে যাবে ওই দিন তোমাদের আমলের বদলা পরিপূর্ণ দেয়া হবে যেদিন কেউ কাউকে চিনবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিন এতটাই ভয়ানক হবে
পিপাসার তাড়নায় যেদিন মানুষের জিহ্বাটা বেরিয়ে যাবে, কারো কান পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো গলা পর্যন্ত জিহ্বাটা বেরিয়ে যাবে, পানি পানি করে চিৎকার করবে। আল্লাহ তাআলা জানাই দেই বান্দা শুরু, وَإِن يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا। আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছি বান্দা, দিনটা এতটাই ভয়ানক হবে যেদিন পিপাসার তাড়নায় মানুষ চিৎকার করতে থাকবে, যেদিন মানুষ পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ বলেন, গুনাহগার বান্দা যারা হবে তাদেরকে এমন পানি দেয়া হবে, ওই পানিটা তাদের মুখের কাছাকাছি আনার সাথে সাথে মুখের গোশতগুলো গলে গলে পড়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা ওই দিন তোমাদের আমলের বদলা পরিপূর্ণ দিবেন, যেদিন কেউ কাউকে চিনবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলতেছি বান্দা, দুনিয়ার মধ্যে যদি কেউ বিপদে পড়ে এলাকার সবাই মিলা তারে সাহায্য করার জন্য আগায়া যায়, ঠিক না বেঠিক? একজন যদি বিপদে পড়ে সবাই মিলা তারে উঠায় দেওয়ার চেষ্টা করে। আল্লাহ বলতেছি বান্দা শুনো, কাল কিয়ামতের কঠিন দিন এতটাই ভয়ানক হবে যেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, যেদিন মানুষ তার বাবা থেকে পলায়ন করবে, যেদিন মানুষ তার মা থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, কেউ যেদিন কাউকে চিনবে না। আল্লাহর হাবিব বলেন, সন্তান একটা নেকির জন্য পুরো হাসরের মাঠ ঘুরবে, দৌড়াবে, একটা নেকি দিয়া কেউ কাউকে সাহায্য করবে না। আল্লাহর হাবিব বলেন, সন্তান মায়ের কাছে গিয়ে বলবে, মা মাগো কতই না কষ্ট তুমি দুনিয়াতে আমার জন্য করেছো, 10 মাস পেটে রাখছো মা, ওগো মা 2 থেকে 2.5 বছর দুধ পান করাইছো মা, মাগো কত কষ্টই না করছো, নিজে না খাইয়া মাগো আমারে খাওয়াইছো, আজকে একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না মা, একটা নেকি দিয়ে আমারে সাহায্য করো। মা বলবে, দূর হও দূর হও, আমার দুনিয়াতে বিয়ে হয় না, সন্তান কোত্থেকে আসবে? বলেন না আল্লাহু আকবার। কতটা ভয়ানক হবে আল্লাহ তাআলা জানায় দি বান্দা, ওই কঠিন দিন তোমাদের আমলের বদলা দেয়া হবে। কেউ যদি যারা পরিমাণ নেকির কাজ করে এটার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ জানাইতেছি বান্দা, তোমরা যদি
হায়াতের জিন্দেগিতে যারা পরিমাণ নেকির কাজ করো, এটার প্রতিদান আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে দেব। আর যদি কেউ যারা পরিমাণ গুনার কাজ করে থাকো বান্দা, এটার শাস্তি আমি তোমাকে দিব। আল্লাহ তাআলা বলতেছি বান্দা, ওই দিন তোমাদের আমলগুলোকে মাপা হবে। ثقلت موازينه فهو في عيشة راضية। আল্লাহ বলতেছি বান্দা, ওই দিন তোমাদের আমলগুলো মাপা হবে। যার আমলের পাল্লাটা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। ومن خفت موازينه আর যার আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে فأمه হাওিয়া, তার ঠিকানা হবে হাওিয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। বলেন না নাউযুবিল্লাহ। তো আমলের পাল্লা ভারী করা দরকার আছে না নাই? আপনার আমার আমলের পাল্লা যদি হালকা হয়ে যায়, আপনি আমি জাহান্নামের অধিবাসী হয়ে যাব। আল্লাহ তো আপনাকে আমাকে বড়ই ভালোবাসেন, বড়ই মোহাব্বত করেন। আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামের জন্য বানাই নাই, জান্নাতি দেওয়ার জন্য বানাইছে। এজন্যই তো পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ বানাইছে প্রত্যেকের নামে একটা একটা জান্নাত লিখে রাখছে। বলেন না সুবহানাল্লাহ। ঈমান নাই তার নামেও একটা জান্নাত আছে, বেঈমান তার নামে একটা জান্নাত আছে। সারা জীবন মূর্তি পূজা করছে তার নামেও কিন্তু একটা জান্নাত আছে। আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখছেন। সারা জীবন গুনাহ করার পরে যদি বান্দা মরার আগে আয়েশা আমার কাছে তওবা কইরা অতীতের গুনার জন্য মাফ চাই, আমি আল্লাহ সবগুলো গুনাহ মাফ কইরা ওরে জান্নাতি বানায় দিব। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড়ই ভালোবাসেন, বড়ই মোহাব্বত করেন। কেমন ভালোবাসেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা জাআলার রাহমাতা মিআতা জুজইন فأمسك عنده 99 وأنزل في الأرض جزءا واحدا فلذلك الجزء يتراحم بين الخلائق حتى ترفع الدابة حافرها عن ولدها خشية أن تصيبه। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বড়ই দয়ালু। আল্লাহ কেমন দয়ালু! আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছে, আল্লাহ তাআলা দয়া মায়া রহমতকে 100 ভাগে ভাগ করছে। কত ভাগ? কত ভাগ? 100 ভাগে বানাইছে। 100 ভাগে দয়া মায়া বানানোর পরে 99 ভাগ দয়া মায়া রহমত ভালোবাসা আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। وأنزل في الأرض جزءا واحدا আর এক ভাগ দয়া মায়া ভালোবাসা পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, এক ভাগ মায়ার কারণে মা তার সন্তানকে মোহাব্বত করে, সন্তান তার মাকে মোহাব্বত করে, একজন আরেকজনকে ভালোবাসে। এমনও তো দেখা যায় একজন আরেকজনের জন্য মরণ পর্যন্ত স্বীকার করে। ঠিক না বেঠিক?
আল্লাহর হাবিব বলেন উম্মত শোনো, এক ভাগ ভালোবাসার কারণে যদি এমন হয়, কোন গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে গুনাহ করার পরে তওবা করে আল্লাহর কাছে যখন মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে থাকা ৯৯ ভাগ রহমত দিয়া ওই বান্দাটারে মাগফিরাতের চাদরে আবৃত করে নেয়। কারণ আপনাকে আমাকে বড়ই ভালোবাসে। একজন কি আল্লাহ জাহান্নামে দিতে চায় না। আল্লাহ তাআলা ওসিলা খুঁজে দেখি আমার কোনো বান্দারে কোনোভাবে মাফ কইরা নেওয়ারে জান্নাতের বাসিন্দা বানানো যায়, জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আসছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯০০ বছর পর্যন্ত তার উম্মতের মধ্যে দাওয়াত দিছে, বলতেছে তোমরা আমাকে নবী বইলা স্বীকার করো, আল্লাহ তাআলার এক বইলা বিশ্বাস করো, তাহলেই তোমরা সফল কাম হবে। কিন্তু কেউই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে না। قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষদেরকে দাওয়াত দেয় কেউ কথা শুনে না। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আল্লাহর দিকে ডাকে, তারা কানে আঙ্গুল দিয়া রাখে, চাদর দিয়া নিজেদের চেহারাগুলো ঢাকা রাখে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেরাজ হয়ে গেছে, নারাজ হইয়া আল্লাহর কাছে বদদুয়া করতেছে, আল্লাহ এতদিন যাদেরকে আপনার দিকে আহ্বান করি কেউই তো আল্লাহ আমার কথা শোনে না, দিন দিন ওদের অবাধ্যতা বেড়েই চলছে। ওগো মালিক, আপনার কাছে আমার আবদার হলো কাফিরদেরকে আপনি ধ্বংস করে দেন। কি করেন? আল্লাহ বললেন নূহ রে, পবিত্র জবান দিয়া বদদুয়া করছো, যে জবান কোনদিন মিথ্যা বলে না, যে জবান সর্বদা যিকরুল্লাহে মগ্ন থাকে, এমন এক পবিত্র জবান দিয়া বদদুয়া করছো নূহ, কেমনে ফিরে দে? নূহ রে, ঠিক আছে বদদুয়া কবুল করলাম, নৌকা বানায়া নৌকার মধ্যে উঠে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানায়া নৌকার মধ্যে উঠে গেলেন। আল্লাহ তাআলা প্লাবন দিয়া সব কিছু ধ্বংস করে দিছে। সব কিছু ধ্বংস হওয়ার পর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, নূহ রে, তুমি বদদুয়া দিছিলা কাফির মুশরিক বেঈমানদেরকে ধ্বংস করার জন্য। নূহ রে, আমি সব কিছু ধ্বংস করছি, এবার জমিনে নামো। নূহ রে, জমিনে নাইমা মাটি দিয়া কিছু হাড়ি পাতিল বানাও। নূহ বলে, আল্লাহ কতদিন বানাবো? আল্লাহ বলে, নূহ রে, বানাইতে থাকো, বানাইতে থাকো। দীর্ঘদিন যাবৎ হাড়ি পাতিল বানাইলেন, রোদে শুকাইলেন, পলিথিন দিয়া ঢাকলেন, যত্ন করে বানাইলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নূহ রে, তোমার হাতের লাঠি দিয়া সবগুলো হাড়ি পাতিল ভাঙ্গো। পয়গম্বর নূহ আদেশ পাইয়া সবগুলো হাড়ি পাতিল ভাঙলেন। ভাঙ্গার পরে মনটা খারাপ করে বসে আছে। আল্লাহ জিজ্ঞেস করে, নূহ রে, মনটা খারাপ? বলে, জি আল্লাহ, মন খারাপ। আল্লাহ বলেন, নূহ রে, মনটা খারাপ কেন? বলতেছে, গো আল্লাহ, বললেন হাড়ি পাতিল বানাইতে। আল্লাহ হাড়ি পাতিল বানাইলাম,
কত কষ্ট করে বানাইলাম, আল্লাহর রদি শুকাইলাম। ওগো মালিক, কুয়াশায় বৃষ্টিতে নষ্ট হবে, এজন্যে মালিক পলিথিন দিয়া ঢাকলাম। ওগো আল্লাহ, এত কষ্ট করে বানাইলাম, কেনই বা বানাইলাম, আবার কেনই বা ভাঙলাম? আল্লাহ, নিজের হাতি বানাইয়া নিজের হাতের লাঠি দিয়া ভাঙছি, এজন্যই মাবুদ কষ্ট হইতেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ জিজ্ঞাসা, নহরে হাড়ি পাতিল বানাইছো, এগুলোর মধ্যে তুমি চোখ দিছিলা নাকি? বলে না। কথা বলার শক্তি দিছিলা? বলে না। নহরে রূহ দিছিলা? বলে না। আল্লাহ জিজ্ঞেস করে, নহরে নিজের হাতের লাঠি দিয়া যখন ভাঙলা, কেউ কি তোমার কাছে আশ্রয় চাইছে? বলে না। আল্লাহ বলে, নহরে মাটি দিয়া হাড়ি পাতিল বানাইছো, চোখ দেও না, কথা বলার শক্তি দেও না। নহরে নিজের হাতের লাঠি দিয়া যখন ভাঙলা, কেউ তোমার কাছে আশ্রয় চাই নাই, তাইলেও এগুলো ভাঙ্গা তোমার কষ্ট হয়। নহরে আমি মানুষ কত সুন্দর করে বানাইছি জানোনি? এত সুন্দর করে আমি কোনো মাখলুক বানাই নাই। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলতেছে, পৃথিবীর মধ্যে আমি যত কিছু বানাইছি সব কিছু মানুষের খেদমত করে। বলেন আল্লাহু আকবার। সব কিছু মানুষের গোলামি করার জন্য বানাইছি। মানুষকে আমি এত মর্যাদা দিয়েছি, এত সুন্দর করে বানাইছি। আল্লাহ একটা দুইটা তিনটা না চারটা কসম খেয়ে বলে, আল্লাহ বলতেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ বলেন, আমি একটা দুইটা তিনটা না চারটা শপথ খেয়ে বলি, মানুষকে আমি এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে আমি অন্য কোনো মাখলুক বানাই নাই। নহরে আমি তাদেরকে জাহান্নামের জন্য বানাই নাই, জান্নাতের জন্য বানাইছি। এজন্যই প্রত্যেকের নামে একটা একটা জান্নাত রাখছি। আমার বান্দা গুনাহ করার পরে আমার কাছে যদি তওবা করে, আমি আল্লাহ তার গুনাহ মাফ কইরা ওরে জান্নাতি বানায়া দিব। নহরে তোমার বদদুয়া শুইনা আমার বান্দাদেরকে ধ্বংস করছি। নহরে এবার বুঝো আমি আল্লাহর কেমন লাগে। আল্লাহু আকবার বলেন। কই এত সুন্দর করে বানাইছি, তারে তো জাহান্নামের জন্য বানাই নাই, জান্নাতের জন্য বানাইছি। কিসের জন্য বানাইছি? তো ওই জান্নাত যদি পাইতে চাই, তাহলে লাগবে কি? আমাদের নেক আমল লাগবে। কারণ এই পৃথিবীতে কেউই থাকবে না, সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। ইন্তেকালের পরে সর্বপ্রথম যে ঘাঁটি, ওই ঘাঁটির নাম হলো কবর। ঘাটির নাম কি? কবর। কবর হলো এমন ভয়ানক কবর, হাদিসের মধ্যে আসছে, কানা উসমান ইযা ওয়াকাফা আলাল কবর বাকা হাত্তা তাবুল্লা লিহিয়াতুহু فقيل يا أمير المؤمنين تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا
কবরটা হলো এতটাই ভয়ানক কবর। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়া যখন অতিক্রম করতেন, কান্না করতে করতে ওনার দাড়িগুলো ভিজায় ফেলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো আমিরুল মুমিনিন, কি ব্যাপার? জান্নাতের আলোচনা শুনলে আপনি কান্না করেন না, জাহান্নামের আলোচনা শুনলে আপনি কান্না করেন না, কিন্তু কি ব্যাপার? কবরের পাশ দিয়া যখন অতিক্রম করেন, কান্না করতে করতে দাড়িগুলো ভেজা ফেলেন, ব্যাপার কি? উসমান সাধারণ কোন মানুষ না, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, ইন্তিকালের পরে সর্বপ্রথম ঘাটির নাম হলো এই কবর। কেউ যদি কবরে মুক্তি পায়, পরবর্তী সমস্ত ঘাটিতে সে মুক্তি পাওয়া যাবে। আর যদি কেউ এই কবরে মুক্তি না পায়, পরবর্তী সমস্ত ঘাটিতে সে ধরা খাওয়া যাবে। আমি ওসমান জানি না এই কবরে ধরা খাওয়া যায় কিনা। আল্লাহু আকবার। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের ভয়ে কান্না করে। কবরটাই বড়ই ভয়ানক কবর, এতটাই ভয়ানক। আল্লাহর হাবিব বিশ্ব নবী আরবি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا يسلط على الكافر في قبره 99 تنينا تنهسه وتلدغه حتى تقوم الساعة لو أن تنينا منها نفخ في الأرض منبتت خضرا। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাহ শুনো, কবরটা এতটাই ভয়ানক কবর, কেউ যদি একটা গুনাহ নিয়ে ওই কবরে যায়, গুনাহগার ব্যক্তিকে কবরে রাখার সাথে সাথে 99টা বিষধর সাপ তার কবরে আল্লাহ নিযুক্ত করে দেন। আল্লাহর হাবিব বলেন, উম্মাহ শোনো, তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমাস সাআ। ওই সাপগুলো তাকে কামড়াইতে থাকবে, সাপগুলো তাকে দংশন করবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত জাননি সাপগুলো কতটাই বিষাক্ত। একটা সাপ যদি জমিনে একবার নিঃশ্বাস ছাড়ত, কিয়ামত পর্যন্ত এই জমিনে একটা ঘাসও জন্ম নিত না। মশার কামড় থেকে বাঁচার জন্য আপনি আমি কত কৌশল অবলম্বন করি। মশারি টানায়, কয়েল জ্বালায়, তারপরেও যদি কানের উপর দিয়া মশা উড়া যায়, ঘুম থেকে লাফায়া উঠি। অথচ আল্লাহর হাবিব বলতেছে, উম্মত, মশার কামড় থেকে বাঁচার জন্য এত কৌশল অবলম্বন করো। এই মশার চাইতে কত গুণ বেশি বিষাক্ত জাননি। একটা সাপ যদি জমিনে একবার নিঃশ্বাস ছাড়ত, কিয়ামত পর্যন্ত এই জমিনে একটা ঘাসও জন্ম নিত না। তো যেই সাপের একটা নিঃশ্বাসের কারণে
গোটা পৃথিবী মরুভূমিতে রূপান্তরিত হয়, গোটা পৃথিবীতে একটা ঘাসও পর্যন্ত জন্ম না নেয়, ওই সাপের কামড় জানি কতটা বিষাক্ত। হযরত উসমান বলেন, আমি তো এই ভয়ে কান্না করি, কারণ আল্লাহর হাবিব বলছেন, গুনাহগার ব্যক্তিকে যখন কবরে রাখবে, দুই পাশের মাটি এমন চাপা দিবে, এক পাজরের হাড়গুলো অন্য পাজরে এমনি ঢুইকা যাবে। গুনাহগার ব্যক্তিকে কবরে রাখলে তার কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের ভয়ে কান্না করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কবরের ভয়ে কান্না করতেন। ওমরের মতো ব্যক্তি যেই কবরের ভয়ে কান্না করতেন, ওই কবরে যদি নেক নিয়া না যাইতে পারি, আপনার আমার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলতেছেন, উম্মত শুনো, তোমরা যদি ঈমান আর নেক আমল নিয়া ওই কবরে আসো, কবরটা তোমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি ঈমান আর নেক আমল না নিয়া ওই কবরে আসো, কবরটা তোমাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। তো ওই কবরকে কি জান্নাতের বাগান বানাইতে চাই কি চাই না? ওই কবরকে জান্নাতের বাগান যদি বানাইতে চায়, তাহলে নেক আমল লাগবে। কারণ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর প্রতিদিন বনি আদমকে ডাইকা বলতে থাকে, বনি আদম, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু অন্ধকার ঘর, আমি কিন্তু মাটির ঘর, আমার কাছে আসার আগে নেক আমল নিয়ে তারপরে আমার ভেতরে আইসো। এজন্যই তো সাহাবায়ে কেরাম এই পরিমাণ ভয় পাইতেন। হাদিসের কিতাবে এসেছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের সময় যখন হয়েছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় যখন হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান মুবারকে শুয়ে আছেন। আল্লাহর হাবিবকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, আমি মাই দুনিয়াতে আর বাঁচব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ইন্তেকালের পরে কি কবরে শোয়া দিবেন? আল্লাহর হাবিব বলতেছে, খাদিজা, সবাইকে তো কবরে শোয়াইতে হয়। আম্মা জান খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর তো বড়ই ভয়ানক কবর, অন্ধকার ঘর, আমি খাদিজা ওই কবরে একা একা কেমনে থাকবো? আল্লাহু আকবার বলে, আমি ওই কবরে একা একা কেমনে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলছেন যদি কেউ মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে না পারে, কবরটা তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওগো আল্লাহর দোস্ত, আমার কবর কি বড়ই ভয় হয়, আমার জন্য ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায় কিনা? আল্লাহর হাবিব বলতেছে, খাদিজা, ভয় নাই, তুমি জান্নাতে যাইবা। তারপরেও
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি কবরের ভয়ে কান্না করতেছে। খাদিজা তো এমন নারী হাদিসের মধ্যে এসেছে যে নারীকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? যেই নারীকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম জানাইছে, যেই নারী ইসলামের জন্য এত পরিমাণ ত্যাগ করছে অন্য কোনো পুরুষও করতে পারে নাই। 40 মণ স্বর্ণ যিনি আল্লাহর রাস্তায় দান করছেন, এতটাই পুত পবিত্র আল্লাহর হাবিব, যার নাম নেওয়ার সাথে সাথে বলতেন তাহেরা। এমন পুত পবিত্র নারী কবরের ভয়ে কান্না করতেছে, বলতেছে আমি মনে হয় মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইন্তেকালের পরে আপনি কিন্তু আমার কবরে রাইখা চলে আসবেন না। আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া মুনকার নাকিরের সওয়ালের জবাবগুলো শিখায়া দিবেন। আমি আপনার থেকে শুই না মুনকার নাকিরের সওয়ালের জবাব দেব। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলতেছে খাদিজা, একজনের উত্তর আরেকজনে দিয়া দিতে পারে না। খাদিজা রে, সবাইকে তার উত্তর তারই দিতে হবে। আম্মা জান খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে না পারেন, আপনার কাছে আমার কিছু আবদার আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবদার হলো আপনি আমার ইন্তেকালের পরে আপনার গায়ের একটা জামা দিয়ে আমার কাফন পরাইবেন। কারণ আমার বিশ্বাস আপনার গায়ের জামা যদি আমার কাফন হয়, মুনকার নাকির আয়েশাই বুঝবে আমি আপনার দলের লোক। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তাই করলেন। দ্বিতীয় নাম্বার হলো খাদিজাতুল কুবরা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে কবরে রাইখা আপনি নিজের হাতে আমার মুখটা বাইতুল্লাহর দিকে ফিরায়া দিবেন। কারণ আপনি তো বলছেন গুনাহগার ব্যক্তিকে যখন কবরে রাখবে তার মুখটা বাইতুল্লাহর দিকে থাকবে না। ও আল্লাহর হাবিব, আপনি নিজের হাতে যদি আমার মুখটা বাইতুল্লাহর দিকে ঘোরায়া দেন, আমার বিশ্বাস ফেরেশতারা আমার মুখটা অন্য দিকে ঘোরায়া দিবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটা কবরে রাইখা ওনার মুখটা বাইতুল্লাহর দিকে ফিরায়া দিলেন, কিন্তু বাইতুল্লাহর দিকে মুখ থাকে না। আল্লাহর হাবিব বারবার ঘোরায় কিন্তু থাকে না। আল্লাহর হাবিব ভয় পেয়ে গেছে, আরশের দিকে তাকাইয়া বলতেছে, ওগো আল্লাহ, আমি তো আমার খাদিজার উপর সন্তুষ্ট, আমি তো আমার খাদিজার উপর রাজি। ওগো মালিক, আপনি আমার খাদিজার উপর নারাজ নাকি? ওগো আল্লাহ, যদি নারাজ না হবেন মুখ বাইতুল্লাহর দিকে ঘোরায় কিন্তু থাকে না কেন? আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে খবর পাঠায় দিছে, জিবরিল আমিন যাও আমার দুস্থকে গিয়া বলো খাদিজাকে তিনি একা ভালোবাসেন এমন না, বরং আমি আল্লাহ খাদিজাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন। তো স্বয়ং আল্লাহ যে খাদিজাকে ভালোবাসে তার ভেতরে যদি কবরের ভয় এই পরিমাণ থাকে, তো আপনি আমি সাধারণ মানুষের কি পরিমাণ ভয় থাকা দরকার? যাদের গোটা জিন্দেগি নেক নেক আর নেক, যাদের জিন্দেগিতে গুনাহের লেশ মাত্র নাই, তারা যদি কবরের ভয়ে এই পরিমাণ কান্না করে, এই পরিমাণ কবরকে ভয় করে, আপনার আমার কেমন ভয় করা দরকার? তো মুহতারাম, ওই কবরের সামানা নিয়ে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ওই কবরের সামানা কি? ঈমান আর নেক আমল। কিন্তু সবাই ইমানদার,
সবাই মুমিন, কিন্তু আপনার আমার কাছে সবচেয়ে ঘাটতি যে বিষয় সেটা হলো নেক আমলের ঘাটতি। এজন্য নেক আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল নিয়া ওই কবরটাকেই জান্নাতের বাগানে পরিণত হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন।